লামা উপজেলার আওতাধীন ফাঁসিয়াখালী মৌজার বড় চনখোলা এলাকায় পল্লী ডাক্তার নিত্য দাসের রোপিত গাছ কেটে নিয়ে গেছেন শাহেদ নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার মার্চ মাসের ২৭ তারিখ সকালে এ ঘটনা ঘটে। পল্লী ডাক্তার নিত্য দাস এক সাক্ষাৎকারে জানান, তিনি দীর্ঘদিন আগে তার নিজস্ব ক্রয়কৃত ১০ একর পাহাড়ি জমিতে একটি বাগান তৈরি করেছিলেন। সেখানে তিনি সেগুন, গামারি, ম্যালেরিয়া, আকাশমণি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছিলেন। সম্প্রতি গাছগুলো বড় ও সুদৃশ্য হয়ে ওঠায় ২৭ মার্চ সকালে শাহেদ নামের ওই ব্যক্তি দলবলসহ অস্ত্র, দা ও কোরাল নিয়ে তার বাগানে গাছ কাটতে শুরু করেন। খবর পেয়ে নিত্য দাস দ্রুত তার বাগানে পৌঁছে গাছ কাটার প্রতিবাদ করলে শাহেদের নেতৃত্বে থাকা বনদস্যুরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানের গাছ কেটে নিয়ে যান। ঘটনার পরপরই ভুক্তভোগী পল্লী ডাক্তার নিত্য দাস লামা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি এ বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে শাহেদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমার নাম হচ্ছে ডাক্তার নিত্য দাস। আমার জায়গা আজকে ১৯৭৯ সাল থেকে আমি সেখানে দখলের মধ্যে আছি এবং এটা চারা আমি রোপণ করছি, চারা আমি লেবার দিছি, সমস্ত কিছু আমার দায়িত্ব ছিল, নিজ দায়িত্বে। এবং জায়গাও আমার খতিয়ান নম্বর একটা হচ্ছে ৩৬১, আরেকটা হচ্ছে ১১৭। একটা হচ্ছে আমার ৩৬১ আমার নামে আর ১১৭ হচ্ছে আমার ওয়াইফের নামে, দুইটা খতিয়ান পাইছি আলী মজুদ। ওখানে বাগান কত টাকা করছিলেন আপনি? বাগান প্রায় ৫ লক্ষ টাকার করছিলাম। কি কি গাছ লাগাইছিলেন ওখানে? ওখানে ম্যালেরিয়া গাছ, আকাশমণি, তারপর আপনার কিছু সেগুন গাছ ছিল, সেগুন কাঠ, তারপর আপনার ওই যে আর কিছু হচ্ছে ওই যে গামারি, অল্প গামারি। হ্যাঁ, গামারি। এই কাঠগুলো যে আপনাকে না বলে আপনার জায়গা থেকে লুটপাট করে নিয়ে গেল, আপনি সেই বিষয়ে কি প্রতিকার চান? দেশের আইন আমি চাই যে আমার এই যে লুট করে নেওয়া মালামালগুলো যাতে আমি ফেরত পাই এবং ন্যায় বিচারটা আমি চাই। আচ্ছা, যিনি লুট করছেন ওদের মধ্যে কাউকে আপনি চিনেন? চিনি। কি নাম বলেন তো? একটা হচ্ছে কি শাহেদ, আপনার মিরাজ, পিতার নাম হচ্ছে লোকমানের ছেলে মিরাজ। আর কে ছিল? তারপরে তো জসিমউদ্দিন। আমি আজ পড়ে গিয়ে দেখতেছি যে ভিডিওতে অনেক লোকজন আছে ওখানে, তো ওনারা কি আপনি বাধা দিছিলেন? হ্যাঁ, আমি কে বাধা দিই? জসিমউদ্দিন, তারপরে আরো অনেকে ছিল ওখানে, রুবেল ছিল, তারপর অনেকে, মানে তারা গাছ কাটতেছে, প্রায় ১০-১২ জনে গাছ কাটতেছে। কোরআন নিয়ে আমি যখন বাধা দিয়ে দিয়েছি, আমাকে তাড়া করছে, তাড়া করে আমি প্রাণের ভয়ে পালিয়ে গেছি। ওখানে দেখতেছি একটা বন্দুকও ফুটছে, পরে রাস্তার মধ্যে দেখছি একটা বন্দুক ফুটছে। আচ্ছা, আমি তো আপনি কি করেন? আমি সাধারণ একজন গ্রামের পেশাজীবী, একজন গ্রামের পল্লী চিকিৎসক। আপনার নাম? ডাক্তার নিত্য দাস। ডাক্তার নিত্য দাস। আপনি পল্লী চিকিৎসকের পেশা কদিন মতন আছেন? কতদিন? আজকে ১৯৭৭ থেকে। এখন আপনার চাওয়া হচ্ছে যে বর্তমানে যে বনদস্যুরা যেভাবে আপনার বাগানগুলো লুট করছে, এই বিষয়ে আপনি লিখিত কোনো অভিযোগ করবেন কিনা, মামলা করবেন কিনা লামার? অবশ্যই মামলা প্রক্রিয়া দিন। আমি দরখাস্ত দিছি, তদন্ত আসছিল এখানে। আচ্ছা, ফারুক সাহেব উনি আশ্চর্য হয়ে গেছে যে কিভাবে এই ধরনের ঘটনা করলো। একটা বিশাল জায়গার মধ্যে গাছগুলি কেটে নিল, এখানে ৪-৫ লক্ষ টাকার গাছ হইতে পারে অনুমান। উনি আমার বলছে আর কি, মানুষের বলছে, সবাই ছিল।